আজ অনেক দিন পরে রান্নার একটা নতুন মিনি ভ্লগ নিয়ে এসেছি। চলো শুরু করা যাক। আমি আগেই চিকেনটাকে ধুয়ে ভালো করে ভিনিগারে চুবিয়ে রেখেছিলাম। তারপর ওখান থেকে জল ঝরিয়ে মাংসের মধ্যে দই, তার সঙ্গে দিয়ে দেবো এখানে রসুন, আদা আর লঙ্কা পেস্ট। তোমরা চাইলে আলাদা করেও দিতে পারো, আমি একসঙ্গেই করে ফেলেছি। এখানে আমি এটাকে আগে মেরিনেট করে রাখবো। তারপর দিয়েছি গোলমরিচ গুঁড়ো। তোমরা পরিমাণ মতোই দেবে, কারণ বেশি ঝাল হয়ে গেলে আবার বাচ্চাদের খেতে অসুবিধা হতে পারে। তার সঙ্গে দিলাম স্বাদ মতো নুন দিয়ে আর মেল্ট বাটারটা দিলে আরও বেশি টেস্টি হয়। আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি চিকেন রেজালা। খুব ইজি একটা রেসিপি আর ভীষণ টেস্টি হয়। তোমরা এটার সাথে রুটি, তন্দুরি রুটি এই সমস্ত কিছু দিয়ে খেতে পারো। লাচ্চা পরোটা বাড়িতেই যদি বানিয়ে ফেলতে পারো তাহলে আর রেস্টুরেন্ট যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এরপর আমি এটাকে আধা ঘন্টার জন্য চাপা দিয়ে রাখলাম। এখানে আমি কড়াইটাকে গরম করে নিয়েছি আর তার সাথে দিয়েছি এখানে সাদা তেল আর 1 চামচ মতো ঘি। যেরকম মাংসের পরিমাণ থাকবে সেই মতো তোমরা তেলটা দেবে। এর সাথে দিচ্ছি আমি গোটা গরম মশলা আর দিচ্ছি শুকনো লঙ্কা। চিকেন রেজালা বেশি একটা ঝাল ভালো লাগে না, যেরকম চিকেনের পরিমাণ থাকবে সেই অনুযায়ী শুকনো লঙ্কা দেবে। বেশি ঝাল হয়ে গেলে টেস্টটা অতটা ভালো হয় না। এরপর আমি পেস্ট করে রাখা পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটাকে দেওয়ার পরে বেশ লাল লাল করে ভেজে নিতে হয়। আজকাল আমি বেশ কয়েকদিন তোমাদের সঙ্গে রান্নার মিনি ব্লগ শেয়ার করছিলাম, এখন আর হয়ে ওঠে না। এরপর আমি মাংসগুলোকে দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সমস্ত মাংসটা আমি দিয়ে নাড়াচাড়া করব। তোমরা আমার রান্নার মিনি ব্লগগুলো বেশ ভালোবাসা দিচ্ছিলে, আমি চাইবো তোমরা আবার দাও। আর আমার শুধু রান্নার ভিডিওতে না, সমস্তটা ভিডিওতেই তোমরা সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে চাওয়া। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো আমি একটু কষিয়ে নিচ্ছি মাংসটাকে ভালো করে। মাংসটা ফুটেই এসছে আর মাংসটা থেকে অনেকখানি তেল বেরিয়েছে, কারণ আমি এটা দই দিয়ে মাখিয়েছিলাম। আর তোমরা জানো দই দিয়ে মাখালে পরে অনেকটা তেল মতো বেরিয়ে আসে। এরপর আমি দিয়ে দিলাম কাজু পেস্ট আর তার সঙ্গে পোস্ত পেস্ট। আমি দুটোই একসাথে করে হালকা জল দিয়ে গুলে রেখেছিলাম যাতে গ্রেভিটা একটু টাইট হয়। আর তার সঙ্গে অবশ্যই অল্প পরিমাণে জল অ্যাড করবে। বেশি একটা জল দিলে কিন্তু পাতলা হলে ভালো লাগবে না। আমি সামান্য পরিমাণে জল অ্যাড করেছি। এরপরে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি মাংসটাকে 15 মিনিট মতো ঢেকে রেখেছিলাম যাতে মাংসটা আরেকটু সিদ্ধ হয়ে যাক আর ভালো মতো ফুটে যাক। আর নামানোর কিছুক্ষণ আগে তোমরা কেওড়া জল অ্যাড করতে পারো। আমি এখানে 1.5 চামচ মতো কেওড়া জল দিয়েছি। দেওয়ার পরে একটু ফুটবে, তার সঙ্গে আমি ভালো করে নাড়াচাড়া করে দিলে কিন্তু তৈরি আমার চিকেন রেজালা। এটা রুটি জাতীয় বা পরোটা বা তার সঙ্গে যদি পোলাও, ফ্রাইড রাইস হয় দারুণ খেতে লাগবে। বাড়িতে অতিথি আসলে তাদেরকে করে খাওয়া। আশা করছি ব্লগটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।